সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল গৌরাঙ্গস ম্যাথামেটিক্স একাডেমি। আজকে আমরা আলোচনা করব ক্লাস 7 এর কোষে দেখি 1.3 এবং কোষে দেখি 1.4। ঠিক আছে, এর আগের ভিডিওতে আমরা কোষে দেখি 1.2 পর্যন্ত আলোচনা করেছিলাম। তো তোমরা সবাই সেগুলো প্র্যাকটিস করতে থাকো। আজকে আমরা যেগুলো আলোচনা করছি সেগুলো খাতা এবং পেন নিয়ে বসো, এখন আজকে আলোচনা করব। ঠিক আছে, তো চলো আমরা ক্লাসটা শুরু করছি, বেশি না কথা বলে। ঠিক আছে, দেখো আমরা আজকে আলোচনা করছি যে কোষে দেখি 1.2, তাই তো? বইটা সবাই কাছে রাখো। দেখো একের দাগের কোশ্চেন থেকে যেগুলো দিয়েছে, তোমার দিকে জানতে হবে যে নাম্বার সিস্টেম কি বা সংখ্যা রেখা জিনিসটা কি সেটা একটু জানতে হবে। এটা কোষে দেখি 1.3। ঠিক আছে, এটা তোমরা কেটে করবে কোষে দেখি 1.3। দেখো একের দাগের কোশ্চেন দিয়েছে যে নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি। সংখ্যা রেখাগুলো দেওয়া আছে, এটা হচ্ছে সংখ্যা রেখা। কেন সংখ্যা রেখা বলা হচ্ছে? একটা রেখার উপরে সংখ্যাগুলো দেওয়া আছে তাই একে সংখ্যা রেখা বলছে। ঠিক আছে, যেরকম একটা মালার মধ্যে পুঁথি থাকে তাই বলে পুঁথির মালা, সেরকম এখানে রেখাটার মধ্যে সংখ্যাগুলো রয়েছে তাই এটাকে বলা আছে সংখ্যা মালা। ঠিক আছে, তো দেখো এটা হচ্ছে আমাদের একটা রেখা, তার উপরে সংখ্যাগুলো রয়েছে 0 1 2 3। সংখ্যা কিরকম করে হয়? আমরা কোন সংখ্যা দ্বারা গুনি? বলতে একটা বল আছে, দুটো বল আছে, সেরকম যেই সংখ্যা দিয়ে গুনি সেগুলোকে সংখ্যা আমরা লিখেছি 0 1 2 3 4 5 6 আপ টু যত সংখ্যা লিখতে পারি। আমি যদি 1000 লিখি, কেউ লিখতে পারে 1001। কেউ যদি 1 কোটি বলে, কেউ বলবে 1 কোটি 5। ঠিক আছে, যেই সংখ্যাটা এদিকে অসীম চলতে থাকবে আর এদিকে নেগেটিভটা অসীম পর্যন্ত চলতে থাকবে, মাইনাস নেগেটিভ মাইনাস ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, ওটা অবধি তোমাদেরকে অত ভাবতে হবে না, তোমরা শুধু এটুকুই ভাবো -10 অবধি রয়েছে, যতটুকু দরকার ততটুকুই বলছি। ঠিক আছে, দেখো 1 নম্বর কোশ্চেনটা দিয়েছে যে +6, যে ব্র্যাকেটের মধ্যে +6 প্লাস +3, ঠিক আছে, ইজিক্যাল টু আমাদের কত হবে সেটা বার করতে বলেছে, তাই তো? দেখো এগুলো বার করার জন্য এই অঙ্কটা প্রথমে দেখো, এই অঙ্কটা দেখো। +3 মানে +3, ব্র্যাকেটের মধ্যে +3 রয়েছে, সেটা 3 হয়ে যাবে, দিয়ে প্লাস রয়েছে এখানে -6 রয়েছে, তাহলে প্লাস ইন্টু মাইনাস হচ্ছে মাইনাস হয়। ঠিক আছে, গুণের নিয়ম হয়েছে যে প্লাস ইন্টু মাইনাস মাইনাস, প্লাস ইন্টু প্লাস প্লাস, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, এন্ড মাইনাস ইন্টু প্লাস মাইনাস। তাহলে দেখো এখানে মাইনাস ইন্টু প্লাস রয়েছে বা প্লাস ইন্টু মাইনাস একই জিনিস। ঠিক আছে, তিনটা জিনিস মনে রাখবে, প্লাস প্লাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, আর একটা আছে মাইনাস প্লাস বা মাইনাস বা প্লাস মাইনাস, সেটা মাইনাসে যাবে। ঠিক আছে, দেখো তাহলে প্লাস ইন্টু মাইনাস সেটা কত হচ্ছে না মাইনাস হচ্ছে, তাহলে -6। এবারে বিয়োগ হচ্ছে, দেখো 6 এখানে বিয়োগ হচ্ছে, 6 থেকে 3, 3 থেকে -6, তাই তো? এখানে তুমি সিম্পলি 6 থেকে 3 বিয়োগ করো, কত হয়? 3 হয়। এবারে বড় চিহ্ন বস করাতে হয়, বড় চিহ্ন কে রয়েছে এখানে? এখানে 3 আর 6 এর মধ্যে কে বড়? 6 বড়, তার জন্য -3 লিখেছি। ঠিক আছে, যদি এখানে হয়তো 3 এর জায়গায় এখানে হচ্ছে হয়তো 2 থাকতো, 6 এর জায়গায় যদি 2 থাকতো, তাহলে 3 থেকে 2 বিয়োগ করছো, 3 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 1 হয়। এবারে বড় এখানে কে? 3 আর 2 এর মধ্যে 3 বড়, তার জন্য 3 এর আগে যেহেতু প্লাস রয়েছে তাই +1 হয়েছে। ঠিক আছে, নেক্সট এই অঙ্কটা দেখো এবারে, যে +6 +3। দেখো +6 আর প্লাস প্লাস কি বলেছি? প্লাস 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 হয়, প্লাস ইন্টু প্লাস প্লাস, কারণ কি এখানে গুণ আছে। কারণ কি করে বুঝছি? একটা ব্র্যাকেটের একটা অপারেশন, প্লাস একটা অপারেশন, অপারেশনের পরে যদি ব্র্যাকেট শুরু হয় মানে এটা আমাদের একটা মাল্টিপ্লিকেশন মানে বা গুণ আছে, বুঝে নিতে হয়। +6 মানে +6, আর প্লাস ইন্টু প্লাস গুণ করলে 3 হয়, তাহলে +3, তাহলে 6 + 3 সমান 9 হয়ে গেল। ঠিক আছে, দেখো +3 সমান +3, আর প্লাস ইন্টু প্লাস প্লাসই হয়, তাহলে 6 + 3 সমান 9। ঠিক আছে, নেক্সট +2 সমান হচ্ছে +2, প্লাস ইন্টু মাইনাস কি হয় কমেন্ট করে জানাবে তোমরা, এটা হচ্ছে মাইনাস হয়, তাহলে প্লাস ইন্টু মাইনাস যেহেতু হয় তাহলে -2, তাহলে +2 -2, দুটো আম তোমার কাছে ছিল, দুটো আম তুমি কাউকে দিয়ে দিলে, তাহলে কটা পড়ে রয়েছে এখন? 0টা, একটাও নেই তোমার কাছে, তার মানে 0। 2 থেকে 2 বিয়োগ করলে 0, এটা হচ্ছে বাস্তব উদাহরণ একটা। ঠিক আছে, 4 অঙ্কটা দেখো, -4 প্লাস 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 প্লাস। ঠিক আছে, দেখো -4 সমান মাইনাস হয়, প্লাস ইন্টু প্লাস কি হয়? প্লাস হয়, তাহলে প্লাস বসেছে, দিয়ে 4 ছিল যেমন ছিল 4 বস করেছি, 4 টার্ম ছিল 4 টার্ম কাউকে দিয়ে দিলাম, তাহলে আছে কটা? 0টা, তাই 0টা। নেক্সট +3 প্লাস অফ -6, দেখো +3 জন্য +3, প্লাস ইন্টু মাইনাস কি হয়? মাইনাস হয়, তাহলে -6। দেখো 6টা আম থেকে 3টা দিয়ে দিলে কটা পড়ে আছে? 3টা পড়ে আছে। এবারে যেহেতু বড় চিহ্ন মাইনাস, বড় চিহ্ন নেগেটিভ রয়েছে তার জন্য -3। নেক্সট +3 সমান +3, আর প্লাস মাইনাস ইন্টু মাইনাস কি হয়? মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে যায়, তাহলে +3, তাহলে 6 + 3 সমান 9 হয়ে গেল। ঠিক আছে, নেক্সট 7 অঙ্কটা দেখো, +6 বলেছে, মাইনাস ইন্টু মাইনাস কি হয়? দুটো অপারেশন বলেছি, মাইনাস ইন্টু মাইনাস প্লাস, প্লাস ইন্টু প্লাস প্লাস, মাইনাস ইন্টু প্লাস মাইনাস,
আর বা ওটা ঘুরিয়ে ফিরে লিখলে সেটা মাইনাসই আসে। তাহলে দেখো মাইনাস ইন্টু মাইনাস প্লাস হয়ে গেল, তাহলে 6 প্লাস 9 কত 15 হয়, 15 হয়ে গেল। ওকে, এটা 7এরটা। 8এরটা দেখো মাইনাস সিক্স বসছে। এবারে দেখো প্লাস ইন্টু মাইনাস কি হয়, মাইনাস হয়, তাহলে -3। এবারে দেখো দুটো হচ্ছে মাইনাস রয়েছে, দুটোই মাইনাস, যেহেতু দুটোই মাইনাস রয়েছে, এগুলো করার নিয়মটা দেখো। মাইনাস রয়েছে তখন 6 আর 3 যোগ করে দিবে, 6 আর 3 কত হয় 12 হয়, 12 বসতে পারলে বড় চিহ্ন কি আছে, মাইনাস রয়েছে তাই মাইনাস বসে গেল। ঠিক আছে, এইটা হচ্ছে নিয়ম। নেক্সট -6 প্লাস -5, দেখো -6 সমান -6 মাইনাস ইন্টু প্লাস কি হয়, মাইনাস হয়, তাহলে -5, তাহলে -6 -6 -5 কত হয় না -12, -11। ঠিক আছে, নেক্সট 10এরটা -4, -4 আর হচ্ছে -4 সমান -4 বসেছে, আর মাইনাস ইন্টু মাইনাস কি হয়, প্লাস হয়ে যায়, তাহলে +4। 4টা আম ছিল, 4টা আম কাউকে দিয়ে দিলাম। এই যে 4টা আম ছিল, এই যে প্লাস 4টা, প্লাস 4 মানে 4টা আম ছিল, 4টা আম দিয়ে দিলাম, তাহলে কত হলো, 0 হয়ে গেল। ঠিক আছে, এইভাবে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, নেক্সট আমরা পরের দাগে অঙ্ক দেখবো। দেখো 2 এর দাগের অঙ্কগুলো একটু অন্য টাইপের। ঠিক আছে, তাহলে এইটা একটা টাইপ, টাইপ মনে রাখো, পরীক্ষায় এরকম টাইপ ধরো অঙ্ক আছে, এই টাইপটা একটা অঙ্ক আছে। আর এই 2 এর দাগের অঙ্কগুলো দেখো, 2 এর দাগের অঙ্কগুলো কি বলেছে, যে সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়মটা দেখাতে হবে, যে যোগ বিনিময় নিয়মের উপরে, বিনিময় নিয়ম যে মানে সেটা দেখাতে হবে যোগ। দেখো সংখ্যা রেখার সাহায্যে বলেছে, সংখ্যা রেখা এঁকে, তাহলে সংখ্যা রেখাটা প্রথমে আঁকতে হবে, এটা সংখ্যা রেখা, প্রথমে কি সংখ্যা রেখা বলেছি তার জন্য দেখো 0 1 2 একবারে 6 অব্দি লিখেছি, আর এদিকে -1 -2 -3 অব্দি লিখেছি। ঠিক আছে, দিয়ে বলেছে সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাতে হবে, যোগ অর্থাৎ মাঝের অপারেশনটা যোগ হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে দেখো প্লাস টু নিয়েছি, দিয়ে মধ্যিখানে দেখো প্লাস অপারেশন লিখছি, তার জন্যই যোগ বলছি, আর +1 দিয়েছি। দেখো +2 সমান +2, আর প্লাস ইন্টু প্লাস কি হয়, প্লাসই হয়, তাহলে +1, তাহলে 2 + 3 কত হচ্ছে না 3। এটাকে আমাদেরকে সংখ্যা রেখায় বোঝ করাতে হবে। দেখো +2 রয়েছে, তার জন্য প্রথমে আমরা কোথায় বোঝ করাবো, ওই সংখ্যা রেখায় +2 তে দেখাচ্ছি। দেখো দেখো 0 1 2 3, এখানে হচ্ছে +2, আর এটা আছে -2, আমরা কোন দিকে যাবো, আমাদের +2 দরকার, তাহলে +2 এর কাছে দেখো +2 লিখেছি, এই যে উপরে +2 লিখেছি। তারপরে কত যেতে হবে, +1 যেতে হবে, তাহলে 2 এর পরে +1 করো, তাহলে কত হচ্ছে 3 অব্দি যাচ্ছে, তাহলে 3 এর কাছে আমরা +1 লিখলাম। ঠিক আছে, দিয়ে দেখো 0 থেকে আমরা +3 পর্যন্ত টেনে দিয়েছি, এটা হচ্ছে আমাদের রেজাল্টটা কত আসছে না 3, আর দেখো 3 চলে আসছে। ঠিক আছে, এবারে বিনিময় নিয়ম মানে যেভাবে তোমরা লিখেছি, এই যে এইটা 2 প্রথমে লিখেছিলাম, তারপরে 1 লিখেছিলাম, এবারে 1 প্রথমে লিখবো, তারপরে 2 লিখবো, তাহলে বিনিময় নিয়ম আমাদের হয়ে যাবে। এটাই বিনিময় নিয়ম। ঠিক আছে, দেখো আবার তাহলে +1 প্লাস +2, দেখো +1 সমান +1, দেখো এখানে প্রথমে 2 লিখেছিলাম, এবারে লাস্টে 2 লিখা আছে, এটাই বিনিময় নিয়মের সূত্র। ঠিক আছে, তাহলে +1 প্লাস বসে গেল, আর প্লাস ইন্টু প্লাস প্লাস হয়ে গেল, তাহলে 2 + 1 সমান 3 হয়ে গেল। ঠিক আছে, তাহলে দেখো এক্ষেত্রে কি প্রথমে +1 অব্দি যেতে হবে, দেখো এই যে +1 অব্দি এসছি, তারপরে কত যেতে হবে, +2, তাহলে 1 ঘর গেলাম, আবার 1 ঘর গেলাম, 2 ঘর এসে গেলাম, 3 অব্দি চলে আসলাম। তোমরা ওরকম করে ঘর গেলাম ভাবতে হবে, অনেক সময় লেগে যাবে। তোমরা 1 ঘর এসছি, 1 অব্দি এসছি, তারপরে কত ঘর দিতে হবে, 2 ঘর, তাহলে 1 এর সঙ্গে 2 যোগ করতে হবে, কত ঘর কত হচ্ছে না 3, তাহলে 3 ঘরে গিয়ে +2 দেখাবে, দিয়ে এরকম দাড়ি চিহ্ন দিয়ে দেখিয়ে দিবে এখানটা হচ্ছে 3, এখানটায় 3 লিখতে হতো, আর এখানে একটা 3 লিখতে হতো, তোমরা লিখে দিবে এটা। ঠিক আছে, তাহলে দেখো আমরা এ পাশে এইটা প্রথমে লিখে এইটা তারপরে লিখে 3 এসছে, আর এইটা প্রথমে লিখে এইটা তারপরে লিখে 3 এসছে, তার মানে বিনিময় নিয়মটা আমাদের সংখ্যা রেখায় কি হচ্ছে, সংখ্যা রেখাটা আমাকে মানছে, অর্থাৎ যোগের বিনিময় নিয়ম অনুসারে সংখ্যা রেখা একই থাকে। এই কারণটা কি, দেখো 0 থেকে 3 অব্দি গেছে, এই যে এই রেখাটাও 3 অব্দি গেছে, আর এই রেখাটাও 3 অব্দি গেছে, তাই বলছি যোগের বিনিময় নিয়ম অনুসারে সংখ্যা রেখা একই থাকে। সংখ্যা রেখাটা কি চেঞ্জ হয়েছে, সংখ্যা রেখাটা এদিকেই রয়েছে, প্লাসের দিকেই রয়েছে, এবং 3 অব্দি গেছে, তাই বলছি যোগের বিনিময় নিয়ম অনুসারে সংখ্যা রেখা একই থাকে। ঠিক আছে, নেক্সট আমরা পরের দিকে যাচ্ছি, জাস্ট একটু দাঁড়িয়ে যাও। দেখো 3 অঙ্কটা দেখো, বলছে সংখ্যা রেখা একে উদাহরণের সাহায্যে যোগের বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। এতক্ষণ যোগের বিনিময় নিয়ম দেখছিলাম, এবারে বিয়োগের বিনিময় নিয়মটা হয় নাকি দেখি। দেখো
সংখ্যা রেখা এঁকেছি, 0 থেকে 5 পর্যন্ত নিয়েছি, যত খুশি নিতে পারো। এবারে উদাহরণের উপরে ডিপেন্ড করছে তুমি কত নিচ্ছ। এবারে পরীক্ষায় কম সময়ের জন্য তোমাকে যত ছোট উদাহরণ নেবে, 1 আর 2 এর মধ্যে যদি একটা যদি 1 নিই আর একে যদি 1 নিই সেটাও হতো। আমি একটা 2 নিয়েছি, একটা 1 নিয়েছি। এবারে বিয়োগ অপারেশন যেহেতু, তার জন্য মাঝে বিয়োগটা আছে, ঠিক আছে। দেখো +2 মাইনাস +1, দেখো +2 এর জন্য +2 হয়েছে, প্লাস ইন্টু মাইনাস কি হয়, মাইনাস হয়, তাহলে -1। তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হচ্ছে। তাহলে দেখো এইটাকে আমরা, আর এদিকে দেখো এবারে হচ্ছে এইটাকে প্রথমে লিখবো, বিনিময় নিয়ম মানে কি, এইটাকে এবারে প্রথমে লিখবো, দুইটাকে পরে লিখবো। তাহলে দেখো +1 মাইনাস +2, তাহলে +1 +1 1 হতে গেল, দিয়ে প্লাস ইন্টু মাইনাস কি হয়, মাইনাস হয়, তাহলে -2। তাহলে 1 -2 কত হয়, -1 হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো সমান এসছে, এখানে 1 এসছে, এখানে -1 এসছে। যদি সমান আসতো তখন আমরা বলতাম যে বিয়োগটা হচ্ছে বিনিময় নিয়ম মেনে চলে। এক্ষেত্রে যেহেতু সমান হয়নি তাই বলবো বিনিময় নিয়ম মেনে চলেনি। এবার সংখ্যা রেখায় দেখে আমরা একটু দেখে নিই। দেখো প্রথমে +2 অব্দি যেতে হবে, তাহলে দেখো 0 থেকে +2 অব্দি গেছি, দেখো +2 এর কাছে +2 লিখেছি। তারপরে দেখো 1 বিয়োগ করতে হবে, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয়, 1 হয়। তাহলে 1 এর কাছে আমরা -1 লিখেছি। তাহলে টোটালি আমাদের কত এসছে, 2 থেকে 1 বিয়োগ করতে, এই যে এখানে -1 এর লেখার পরে -1 এ লিখেছি, যে -1টা যেখানে লিখেছি তার স্থানটা কত, 1 এর স্থান না, তার জন্য দেখো 1 লিখেছি। এক্ষেত্রে যেমন আমাদের এই যে এই অঙ্কটার ক্ষেত্রে দেখো এর স্থানটা কত ছিল, 3 ছিল, এখানে 3 লিখতে বলেছিলাম। এর স্থানটাও 3 ছিল, তাই এখানে 3 লিখতে বলেছিলাম। তাহলে দেখো এর স্থানটা 1 আছে, তাহলে এখানে 1 লিখবে, যে +1 লিখেছি, ঠিক আছে। সিমিলারলি দেখো প্রথমে যদি +1 অব্দি যাই, এই যে প্রথমে দেখো +1 অব্দি এসেছি, তারপরে কত আছে না -2, -2 তো, তাহলে -2 অব্দি গেলাম। তাহলে +1 এর সঙ্গে যদি -2 করি, -2 করলে দেখো +1 এর সঙ্গে -2 করলে -1 অব্দি যাচ্ছে, এই যে -1 অব্দি ঘর যাচ্ছে। তাহলে -1 এর ঘরের কাছে আমরা কত লিখলাম, দেখো -2 লিখলাম, ঠিক আছে। দিয়ে দেখো এই দাড়িটা টেনেছি, দিয়ে কত এসছে, -1 এ, যে -1 এর কাছে দাঁড়িয়ে আছি না, তাই লিখেছি দেখো -1। তাহলে দেখো যেহেতু এইটা 1 আর এটা -1, তাই এটা কি সমান নয়, তার জন্য লিখেছি যে -1 সংখ্যাটি +1 এর বিপরীত, এই যে -1 এটা হচ্ছে +1, ঠিক আছে। -1 সংখ্যাটি +1 এর বিপরীতে অবস্থান করেছে, সংখ্যা রেখায় বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না। যেহেতু বিপরীতে আমাদের দাঁড়িয়েছে তাই বলছি যে এটা বিনিময় নিয়মটা মেনে চলছে না, ঠিক আছে। নেক্সট 4 এর দাগ দেখো, 4 দাগের অঙ্কগুলো অন্য টাইপের, তাহলে এইটা একটাই, এইটা একটাই, আর 4 দাগের অঙ্কগুলো আর একটা টাইপ, ঠিক আছে। 4 দাগের অঙ্কগুলো দেখো, দেখো দেয়া আছে 4 দাগের এক একটা, যে +2 প্লাস অফ, দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেট, 3 প্লাস প্লাস 3 +3 অ্যান্ড +5 দিয়ে সমান এটা দেওয়া আছে, ঠিক আছে। দেখো আমরা প্রথমে +2 সমান +2 লিখলাম, দিয়ে প্লাস ছিল প্লাস লিখলাম, আর 5 + 3 সমান কত হয়, 5 আর 3, দেখো 3 সমান 3 নামবে, আর প্লাস ইন্টু প্লাস কত হয়, এগুলো একটু মুখে মুখে ক্যালকুলেশন করো। +3 মানে 3 হচ্ছে, ঠিক আছে। আর প্লাস মাঝে থাকলো, প্লাস ইন্টু প্লাস কত হচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে। তাহলে 5 আর 3 কত হয়, 8 হয়, তাহলে 8 বসলো, এটা 2 ছিল 2 হলো, ঠিক আছে। তাহলে দেখো 2 আর 8 এ যোগ করলে 10 হচ্ছে, আর এদিকটা করো 3 আর 2 এ যোগ করলে কত হয়, 5 হয়, তার সঙ্গে 5, তাহলে 5 + 5 সমান 10, তাহলে 10 সমান 10, ঠিক আছে। 10 সমান 10 বোঝা গেল। এবারে দেখো এটাকে সংখ্যা রেখায় আমরা বসতে পারছি। এই যে দেখো প্রথমে কত ঘর অব্দি যেতে হবে, 2 ঘর, তারপরে 8 ঘর যাবে, তাহলেই আমরা সংখ্যা রেখা বসতে পারবো। দেখো সংখ্যা রেখা প্রথমে টেনেছি, তারপরে দেখো 2 ঘর অব্দি গেছি, এই যে +2, 0 0 থেকে 2 ঘর অব্দি গেলাম, তারপরে 8 ঘর যেতে হবে। তাহলে 2 এর সঙ্গে 8 যোগ করো, কত হচ্ছে 10, তাহলে 10 এর কাছে গিয়ে তুমি +8 করবে, ঠিক আছে। +8 করলে তাহলে কত হচ্ছে না, +10। দেখো এখানে স্থানাঙ্ক মানটা কত আছে, 10 আছে, তার জন্য এখানে +10 লিখেছি, একটা হয়ে গেল, এদিকটা হয়ে গেল। এবার +5 করতে হবে, তাহলে +5, 0 থেকে +5 অব্দি যাও, 5 এর কাছে +5 হয়েছে, তারপরে আবার +5 করো, 5 এর সঙ্গে 5 যোগ করলে কত হয়, 10 হয়, তাহলে 10 এর কাছে গিয়ে আমরা +5 করে দিলাম। তাহলে এটা টোটালি কত হচ্ছে, +10। তাহলে দেখো সংখ্যা রেখার একই পাশে অবস্থান করছে, মানে কি যোগটা বিনিময় নিয়মটা মানছে, ঠিক আছে। নেক্সট দেখো 2 এর অঙ্কটা দেখো, -8 প্লাস সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -2 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে +6, ঠিক আছে, ইজিক্যাল টু আমাদের দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট, দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -8 প্লাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে -2 প্লাস +6, ঠিক আছে। দেখো -8 সমান -8 রেখেছি ব্র্যাকেটের মধ্যে, দিয়ে প্লাস -2, দিয়ে প্লাস ইন্টু প্লাস +6, ঠিক আছে। দেখো আর এটা হচ্ছে -8, আর প্লাস ইন্টু মাইনাস সমান -6 হচ্ছে,
ঠিক আছে, দিয়ে +6 ছিল, +6 বুঝ করে দিলাম। ঠিক আছে, নেক্সট দেখো -8 ছিল, -8 বুঝ করলাম। দেখো এখানে হচ্ছে বিয়োগ করো, 6 থেকে 4 বিয়োগ করো, সরি 6 থেকে 2 বিয়োগ করো, কত হয়? 4 হয়। এবারে 4 এসছে, পজিটিভের চিহ্ন কি আছে? বড় চিহ্ন কি আছে? 6 এর চিহ্ন কি বড়, তার জন্য +4 হয়েছে, +4। আবার দেখো 8 থেকে 4 বিয়োগ করো, 4 হয়। বড় কি রয়েছে? 8 রয়েছে। 8 এর আগে কি চিহ্ন আছে? মাইনাস রয়েছে, তাই -4 হয়েছে, ইজিক্যাল টু -10 +6। দেখো 6 থেকে 10 থেকে 6 বিয়োগ করো, কত হচ্ছে? 4 হচ্ছে। এবারে বড় চিহ্ন কি আছে? -10 আছে, তাহলে বড় চিহ্ন মাইনাস আছে, তাই -4 হয়েছে। ঠিক আছে, এটা সংখ্যা রেখে যখন বস করা হবে, প্রথমে হচ্ছে -8 ঘর যাবে, তারপরে +4 ঘর পেছিয়ে আসবে, তাহলেই আমরা -4 পেয়ে যাব। আবার +10 ঘর হচ্ছে -10 ঘর, -10 ঘর আসলে দিয়ে +6 করবে, দিয়ে দেখবে -4 আসছে। সেটা হচ্ছে আমরা পরের পেজে করেছি, একটু দেখে দিচ্ছি, জাস্ট দাঁড়িয়ে যাও একটু। দেখো সেটাই করেছি। প্রথমে দেখো আমরা কি করেছি, প্রথমে হচ্ছে -10 ঘর এসছি, -10 ঘর মানে হচ্ছে -10 অব্দি আছে, তারপরে কত আসতে হবে? +6 অব্দি চলে যেতে হবে, তাই তো? তাহলে দেখো +6 অব্দি চলে আসলে কত হচ্ছে না, -4 অব্দি এসছে। দিয়ে দেখো টেনে দিয়েছি, -4 অব্দি এসছে। আর তারপরে দেখো প্রথমে -8 ঘর গেছি, -8 ঘরের পরে হচ্ছে +4 ঘর অব্দি এসছি, দিয়ে দেখো -4 এসছে। তাহলে দেখো -4 চলে আসছে, -4 লিখেছি। ঠিক আছে, একটা আসছে কত? দুটোই তাহলে -4 এসছে। ঠিক আছে, অ্যান্সারটা সমান আছে, দুটোই ইকুয়াল টু যেহেতু সমান। এরপরে দেখো নট ইকুয়াল টু কেসটা আসছে, ইজিক্যাল টু কেস একটা, তাহলে কেস একটা নট ইজিক্যাল টু, আর একটা নট ইকুয়াল টু এসছে। দেখো নট ইকুয়াল টু কেসটা ভালো করে বুঝো, এটা হচ্ছে সমান হবে না, যেমন এতক্ষণ সমান হচ্ছিল, এক্ষেত্রে আর সমান হবে না। দেখো +2 মাইনাস +3 মাইনাস অফ +5 দিয়ে নট ইকুয়াল টু দিয়ে এটা দেওয়া আছে। ঠিক আছে, তাহলে +2 ছিল, +2 বসলো, দিয়ে মাইনাস ছিল, মাইনাস বসলো। দেখো +3 যেমন ছিল বসেছে, মাইনাস ইন্টু মাইনাস কি হয়? প্লাস হয়, তাহলে +5 বসে গেল। দিয়ে নট ইকুয়াল টু চিহ্ন যেমন ছিল বস করেছি, দিয়ে 2 ছিল, যেমন 2 ছিল 2 বস করেছি। দেখো মাইনাস ইন্টু প্লাস কি হয়? মাইনাস হয়েছে, তাহলে -3 দিয়ে মাইনাস ইন্টু মাইনাস +5 হয়ে গেল। ঠিক আছে, নেক্সট -2 ছিল 2 বস করেছি, মাইনাস ছিল মাইনাস বস করেছি, 3 + 5 সমান কত হয় না? 8 বস করলাম। দিয়ে দেখো নট ইকুয়াল টু ছিল, নট ইকুয়াল টু বস করলাম। 2 - 3 কত? -1, -1 বস করেছি, +5 ছিল, +5 বস করেছি। এবার দেখো 5 থেকে 1 বিয়োগ করো, 4 হয়। বড় চিহ্ন কি আছে? প্লাস রয়েছে, তাই +4 হয়েছে। এবারে দেখো 8 থেকে 2 বিয়োগ করো, 6 হয়। বড় চিহ্ন কি আছে? মাইনাস হয়েছে, তাই -6। এবারে তুমি বলো তো, -6 এর সঙ্গে কি 4 সমান, বা 4 এর সঙ্গে কি 6 সমান? সমান নয়, তার জন্যই নট ইকুয়াল টু হয়েছে। ঠিক আছে, এক্ষেত্রে দেখো সংখ্যা রেখা যখন বস করাবো, তখন প্রথমে 2 ঘর অব্দি যেতে হবে। দেখো 2 ঘর অব্দি গেছি, প্রথমে দেখো 0 থেকে আমরা 2 ঘর অব্দি গেছি, এই যে 0 থেকে 2 ঘর, 1 ঘর 2 ঘর, তাহলে এখানে +2 লিখেছি। +2 এর পরে -8 অব্দি আসতে হবে। তুমি +2 এর সঙ্গে -8 করলে কত হচ্ছে? -6 অব্দি এসেছে, তুমি -6 এর কাছে গিয়ে -8 বস করাবে, দিয়ে নিচে -6 লিখে দিও। ঠিক আছে, তাহলে এটা একটা দিক হয়ে গেল। আর এদিকটা যদি করো, তাহলে -1 অব্দি যেতে হবে প্রথমে। দেখো -1 অব্দি এসছি, তারপরে কত না +5 করেছি, -1 এর সঙ্গে +5 যোগ করলে কত হয় না? +4। +4 অব্দি যাবে, +4 এর কাছে লিখে দিয়ে, +4 এর কাছে গিয়ে +5 লিখলে, দিয়ে এখানে উপরে +4 লিখে দিবে, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, সিমিলারলি এটা তোমরা বুঝে নিজে বোঝার চেষ্টা করো। ঠিক আছে, সহজ আছে। আমি একটা অন্য অঙ্ক করাচ্ছি তোমার দিকে, ওই অঙ্কটা তোমরা নিজে একটু বোঝার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো কোষে দেখি 1.4 এর অঙ্কগুলো, আমি টাইপটা বলে দিচ্ছি কিভাবে করতে হয়। দেখো কোশ্চেনটা বলে যে পরিসীমা বার করতে হবে, যে চিত্রগুলো দেওয়া আছে ওই চিত্রগুলো পরিসীমা বার করতে হবে। ঠিক আছে, আগে পরিসীমা জিনিসটা বুঝো। যদি এটা একটা চিত্র হয়, এটা আমি ত্রিভুজ নিয়েছি, যদি এটা একটা চতুর্ভুজ হতো, বা একটা পঞ্চভুজ হতো, বা একটা ষড়ভুজ হতো, ঠিক আছে, সেক্ষেত্রে কি হতো? দেখো ত্রিভুজটা এ বি সি, যার বাহু হচ্ছে এ, একটা একটা বাহুর দৈর্ঘ্য এ সেমি, একটা বাহুর দৈর্ঘ্য সেমি, আমি লিখে নিই এ সেমি, তারপরে বি সেমি, একটা সি সেমি। ঠিক আছে, এক্ষেত্রে পরিসীমা সমান হচ্ছে এ প্লাস বি প্লাস সি হবে। ঠিক আছে, এবারে আমি দেখো লিখে দিয়েছি এ সমান বি সমান সি সমান বাহু, ত্রিভুজের বাহু। ঠিক আছে, দেখো প্রথম ত্রিভুজটার প্রথম যে চিত্রটা দেওয়া আছে, সেক্ষেত্রে দেখো বাহুগুলো দেওয়া আছে 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, তাহলে যোগ করলে কত হচ্ছে? 8 8 16, 16 5 21 সেন্টিমিটার। ঠিক আছে, দ্বিতীয়টাই কত? বাহুগুলো দেওয়া আছে 10 সেন্টিমিটার প্লাস 5 সেন্টিমিটার প্লাস 12 সেন্টিমিটার, যোগ করলে কত হচ্ছে?
দেখো 10 আর 12 22, 22 আর 5 27 সেন্টিমিটার, ঠিক আছে। তারপরে দেখো একটু শর্টকাটে দেখেছি, দেখো 4টা 8 সেন্টিমিটার রয়েছে। তুমি বলো তো 4টা 8 সেন্টিমিটার যোগ করলে 4 8 32 হচ্ছে, 8 প্লাস 8 16, 16 সঙ্গে 8 যোগ করলে আবার আবার দুটো 8 যোগ করলে কত হচ্ছে, 16 হচ্ছে। তাহলে 16 16 কত হচ্ছে, 32 হচ্ছে। কিন্তু 4টা বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা 4 দিয়ে গুণ করে দিই, তাহলে 4 8 32 চলে আসছে। প্রত্যেকটা বাহু তো সমান। তাহলে মেন কথা হচ্ছে যোগের গুণ হচ্ছে যোগের সরল রূপ, তাই তো? সেটাই এখানে অ্যাপ্লাই করা হয়েছে। 4 8 কত, 32 সেন্টিমিটার। তারপরে দেখো দুটো দুটো 10 সেন্টিমিটার রয়েছে, তাহলে 2 ইন্টু 10 হয়েছে, দিয়ে প্লাস দুটো 8 সেন্টিমিটার রয়েছে, তাহলে 2 ইন্টু 8 হয়েছে, দিয়ে 2 ইন্টু 10 মানে 20, আর 2 ইন্টু 8 মানে 16। তাহলে 10 প্লাস 16 কত হচ্ছে, 36 সেন্টিমিটার। 2 ইন্টু 20, দুটো 20 সেন্টিমিটার রয়েছে আর দুটো 10 সেন্টিমিটার রয়েছে, তাহলে 2 ইন্টু 20 মানে 40, 40 আর এদিকে কত, 20 মানে 60 সেন্টিমিটার, ঠিক আছে। নেক্সট 8 সেন্টিমিটার কত রয়েছে, দুটো রয়েছে, ঠিক আছে। আর 6 সেন্টিমিটার দুটো রয়েছে, তাহলে গুণ করে দেখো 8 2 ইন্টু 8 মানে কত, 16, আর 6 2 ইন্টু 6 মানে 12, সমান কত হচ্ছে না 28 সেন্টিমিটার, ঠিক আছে। এটা হচ্ছে পরিসীমা, পরিসীমা বার করার এটা নিয়ম। আমি একটা তোমার দিকে হোমওয়ার্ক দিচ্ছি, এটা তোমরা বাড়িতে করবে এবং কমেন্টে জানাবে অ্যান্সার কত আসছে। এটা একটা কত ভুজ, একটা বাহু রয়েছে, দুটো রয়েছে, তিনটা চারটা পাঁচটা, পাঁচটা বাহু রয়েছে তাই পঞ্চভুজ। ত্রিভুজ রয়েছে তাই তিনটা বাহু রয়েছে তাই ত্রিভুজ হয়েছে, ঠিক আছে। এখানে পাঁচটা বাহু রয়েছে তাই পঞ্চভুজ, ঠিক আছে। দেখো বাহুগুলোর দৈর্ঘ্য কত, 4 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার। পরিসীমা করে বলবে, কি করে করতে হবে বলেই দিয়েছি, কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর এইভাবে তোমরা রেগুলার ভিডিও পাবে আমার চ্যানেলে, ঠিক আছে। তো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে এবং কোথাও না বুঝতে পারলে কমেন্ট করবে, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবো আমি, ঠিক আছে। তো থ্যাংক ইউ।